হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। সেই চিঠি গল্পটির সংক্ষিপ্ত সার আলোচনা করব আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা চিঠি গল্পটি হয়তো একবার কি দুবার পড়েছ, খুব একটা মনে নেই বা মনে থাকছে না, কীরকম কী গল্প কিচ্ছু মাথায় থাকছে না, কাকে কী লিখছেন মনে থাকছে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, তোমরা সমস্ত চিঠি গল্পটি বুঝে যাবে, তোমাদের খুব একটা চাপ দিয়ে পড়তেও হবে না। আমি আজকেরই একটা ভিডিও দিয়েছি আগের, যেটাতে চিঠি গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে। সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। তোমাদের এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি। আমরা জেনে নেব বিবেকানন্দের জন্ম, যদিও দরকার নেই কিন্তু তাও দরকার আছে। স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ার দত্ত পরিবারে। পিতা হলেন বিশ্বনাথ দত্ত, মাতা হলেন ভুবনেশ্বরী দেবী। বাল্য নাম নরেন্দ্রনাথ দত্ত। আর স্বামী বিবেকানন্দের এক ডাকনামও ছিল, সেই ডাকনামটা হলো বিলে। বিলে বলে তাকে অনেকেই ডাকতেন আর কি। এই হলো একটুখানি স্বামীজি নিয়ে জানতে গেলে অনেক কিছু জানা আছে, কিন্তু আমাদেরকে পড়তে হবে আজকে চিঠি গল্প। চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে। তাহলে আমরা এটুকু মনে রাখব, স্বামীজি চিঠিটি লিখছেন কাকে? মিস মার্গারেট নোবেলকে। কোথা থেকে লিখছেন? আলমোড়া থেকে। এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আবার এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। চিঠিটি লেখেন 29 জুলাই 1897 খ্রিস্টাব্দে। কত সালে তিনি চিঠিটি লেখেন? 29 জুলাই 1897 খ্রিস্টাব্দে। আমি দুবার করে বলছি যাতে তোমাদের কথাটা কানে খুব ভালোভাবে যায়। স্বামীজি মিস মার্গারেটকে ভারতে কাজে আসার জন্য স্বাগত জানিয়েও কয়েকটি ব্যাপারে সাবধান করে দিতে চেয়েছিলেন। কারণ এখানকার পরিবেশ, সামাজিক প্রতিকূলতা, শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের মনোভাব সম্পর্কে তার কিন্তু জানা ছিল, তার অর্থাৎ স্বামীজির জানা ছিল। তাই কিন্তু আগে থেকেই মার্গারেটকে তিনি সাবধান করে দিচ্ছিলেন যে ভারতে আসতে পারো, কিন্তু ভারতের এই বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন, তা না হলে তার কাজ করতে অসুবিধা হবে। কাজে আসছেন মার্গারেট, কিন্তু কাজে এসে সেই পরিবেশ সম্পর্কে জানা তার কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তাই স্বামীজি চিঠির মাধ্যমে সমস্ত বিষয়টি তুলে ধরছেন। মিস্টার স্টাডির চিঠিতে স্বামীজি জেনেছেন যে মিস মার্গারেট ভারতে আসতে এবং ভারতের পরিস্থিতি স্বচক্ষে দেখতে চান। এছাড়াও স্বামীজি মিস মুলারের কাছে নোবেলের সম্পর্কে যা শুনেছেন তাতে তার মনে হয়েছে সমস্ত বিষয়টি খোলাখুলি মিস মার্গারেট নোবেলকে জানানো দরকার। স্বামীজির বিশ্বাস ভারতের সামাজিক উন্নয়ন কাজে মিস মার্গারেট নোবেলের এক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ভারতের নারী সমাজের উন্নতির জন্য যেরূপ নারীর প্রয়োজন, মিস মার্গারেট নোবেল হচ্ছেন সেই নারী। তার শিক্ষা, মনোভাব, অসীম ভালোবাসা ও চারিত্রিক দৃঢ়তা এবং সর্বোপরি তার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তাকে বিশেষ প্রয়োজন বলে স্বামীজি মনে করতেন। কেল্টিকটা হচ্ছে মূলত প্রাচীন ভাষাকেন্দ্রিক সভ্যতা।
1200 খ্রিস্টাব্দ পর্যন্ত কেল্টিকের অন্তর্গত মানুষের নানা ভাষায় কথা বলতেন। কেল্টিক একটা হচ্ছে ভাষা এক ধরনের। আমরা যখন বাংলা যারা অনার্স করেছে বা যেমন আমি পড়েছিলাম যখন বাংলায়, তখন এই ভাষা বংশ থেকে জানা যায়, বা ক্লাস 11-12ও থাকে এগুলো। স্বামীজি ছোটোবেলা থেকেই ছিলেন খুবই সাহসী এবং তিনি চাইতেন দেশের মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। কারণ তিনি জানতেন দেশের মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে দেশের কুসংস্কার দূর হবে। নারীদের ওপর এত যে অত্যাচার হতো তখনকার দিনে, এখন যেহেতু নেই, সেই রকম পরিমাণে নেই। এখনও কি নেই, এখনও রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে। সব ক্ষেত্রে তখন যে মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো পুরুষদের থেকে, স্বামীজি সেই জিনিসগুলো দেখে বুঝতেন এবং তিনি যখন বিদেশে যেতেন তখন দেখতেন এতটা ডেভেলপমেন্ট থাকতো বিদেশি নারীদের মধ্যে এবং আমাদের ভারতীয় নারীদের মধ্যে। ভারতের নারীরা কোনো কর্মক্ষেত্রে নিযুক্ত ছিল না, তারা শুধুমাত্র বাড়িতে হাউসওয়াইফ বলেই সারা জীবনটা কাটিয়ে দিত। কিন্তু স্বামীজি যখন বিদেশে গিয়ে দেখতো যে এত নারীদেরকে নারীরা নিজের পায়ে স্বাবলম্বী, নিজে সব কিছু করছে, হ্যাঁ, তখন তার মধ্যেও একটা ভাবনা জাগ্রত হয়েছিল যে আমাদের ভারতের নারীদেরও কিছু করা উচিত। তো তিনি জানতেন যে মিস মার্গারেট হচ্ছেন সেরকম একজন নারী যিনি কিন্তু আমাদের ভারতের নারীদের জন্য কিছু করতে পারবেন, এবং তিনি একজন সিংহীর কথা বলেছেন, সিংহীর উল্লেখ করেছেন স্বামীজি মিস মার্গারেটকে। এরপর আমরা আর একটু নেক্সট জেনে নেব। স্বামীজি নিজের সম্পর্কে বিশেষ বিনয় প্রকাশ করে সামগ্রিক পরিস্থিতি জানিয়েছেন। তিনি একথাও জানিয়েছেন সমস্ত ব্যাপারে তিনি তার সঙ্গে থাকবেন এবং সর্বতোভাবে তাকে সাহায্য করবেন। এই প্রসঙ্গে স্বামীজি মিস নোবেলকে স্বাবলম্বী হতে বলেছেন, নিজের পায়ে দাঁড়াবার পরামর্শ দিয়েছেন, সাবধান করে দিয়েছেন মিস মার্গারেট এদেশে এসে যেন মিস মুলার বা অন্য কারোর আশ্রয় গ্রহণ না করে। কারণ মিস মুলারের মনোভাব স্বামীজি ভালো করেই জানতেন। টাকায় সব কিছু হয়। মিস মুলারের এই মনোভাবকে স্বামীজি মেনে নিতে পারেননি। মিস মুলার মনে করতেন যে টাকাতেই সব কিছু। তাই মিস মুলারের কথাবার্তা, মিস মুলারের চিন্তাভাবনা, মনোভাব স্বামীজির ভালো লাগতো না, যার জন্য তিনি আগে থেকে কিন্তু মার্গারেটকে চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে অন্যের আশ্রয় যেন না নেন, তিনি নিজে স্বাবলম্বী হন। প্রসঙ্গক্রমে তিনি সেভিয়ার দম্পতির কথা বলেছেন, যারা ভারতীয়দের ঘৃণা না করে তাদের পাশে দাঁড়িয়েছেন। এখানে কিন্তু সেভিয়ার দম্পতির কথাও আমরা পেয়েছি। মিস নোবেল ভারতে এসে তাদের পাশে পেতে পারেন। মিস নোবেল যদি মনে করেন তাহলে ভারতে এসে কিন্তু তাদের পেতে পারেন, অর্থাৎ সেভিয়ার দম্পতিদেরকে পেতে পারেন। পরিশেষে স্বামীজি মিস্টার স্টাডির চিঠির প্রসঙ্গ তুলে বলেছেন তার চিঠিটি অত্যন্ত শুষ্ক ও প্রাণহীন। লন্ডনের কাজ ব্যর্থ হওয়ায় মিস্টার স্টাডি হতাশ হয়েছেন। পরিশেষে মিস নোবেলের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠিটি কিন্তু তিনি শেষ করেছেন। এই হচ্ছে চিঠির বিষয়বস্তু। আমি পুরো গল্পটি যদি সময় পেতাম বা তোমাদের যদি এক্সামের সময় থাকে গল্পটি পড়ানোর মতো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি লাইন ধরে পুরো লাইনের মানে ব্যাখ্যা করে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে কি হবে না, এসিকিউ, এমসিকিউ বা যে কোনো প্রশ্নই হোক না কেন তোমাদের আর মুখস্থ করতে হবে না। টেক্সট বইয়ের প্রতিটি লাইন যদি আমরা খুঁটিয়ে পড়ি তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়, কঠিন লাগে, তাহলে আমি সেই চ্যাপ্টারটি ধরে ধরে আলোচনা করে দেব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।